আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজি কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড় গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে, অনেক টাকা আসবে, কিছুই না। তাদেরই হাঁড়ি মানে কি ভাতের হাঁড়িতে ভাত নেই, ভাঁড়ে মা ভবানী, তারা পশ্চিমবাংলায় কী ইনভেস্ট করবে? দাদা, লন্ডনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পায়নের বুলি ঝাড়ছেন, অথচ বাংলায় শিল্পের ভাড়ার শূন্য। মমতাকে মিথ্যেবাদী বললেন দর্শকরা। না না, ঠিকই তো, উনি মিথ্যা কথাই চিরদিন বলেন, আমরা মেনে নিই, কী করবো, অভ্যাস হয়ে গেছে আমাদের, ওনার কথায় গুরুত্ব দিই না। কিন্তু বিদেশে গিয়ে উল্টাপাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে। তো উনি পশ্চিমবাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন। আমার তো ওনাকে সাজেশান, গেছেন ভালোই ভালোই ফিরে আসুন। উনি গেছিলেন শান্তি পেতে, এত ঝগড়া পার্টির মধ্যে, তো অশান্তি তো ওখানেও, ওনার পেছনে অশান্তি তাড়া করছে, 26 অবধি চলবে। কিন্তু আমার সাজেশান, ফেরার সময় দেখে বিমানে উঠবেন, কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান। দাদা, বাংলায় হিন্দুদের সুরক্ষার প্রশ্নে অক্সফোর্ডে দর্শক আসন থেকে ছুটল প্রশ্ন, চটলেন মমতা। প্রশ্নের অবস্থানে অনড় মমতা। না না, মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর নেই। এখানে তো ধমকে চমকে বন্ধ করে দেন, আপনাদের বুম ফেলে দেন, সাংবাদিককে বার করে দেন, কিন্তু লন্ডনে তো সেটা হবে না। কিন্তু তৈরি হয়ে যাও, উনি মোদির মতো নেতা হতে যাচ্ছেন। কার সঙ্গে কার তুলনা? নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা হয় কি?